আর কইতানি নাজমুল হোসেন শান্ত খেলা পারে না, নাজমুল হোসেন শান্ত ব্যাটিং পারে না, খার পাওয়ারের দল খেলায়। এই যে আজকে ৭৭ মারি দিছে, আগামী 1 বছর 2 বছর লাগি সে পার্মানেন্ট, দলে পার্মানেন্ট। আজকে ৭৭ রানে নাজমুল হোসেন শান্ত দল পার্মানেন্ট হয়ে গেছে, আর তারে বাদ দেওয়ার কথা কেউ কইতে পারতে না। আসলে মানে বর্তমানে বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের মানুষ বলতে পারেন যে ক্রিকেট খেলার উপযোগী না। কেন উপযোগী না? বাংলাদেশের ক্রিকেটারদের দিয়ে আর যাই হোক কখনো স্বপ্ন দেখাটা উচিত না। আজ থেকে কিছুদিন আগেও বাংলাদেশ হারলে একটা অজুহাত দেখানো যেত। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ওই যে একটা কথা আছে আমরা আঞ্চলিক ভাষায়, অহল মাছে গুহায় লারিয়ার উপরে দোষ যায়। আগে বাংলাদেশ হারলেই সব দোষ যাইতো পাপনের উপরে, পাপনরে নিয়ে সমালোচনা করা হইতো। এখন হারে নিয়ে সমালোচনা করতে হয়। এখন তো ক্রিকেট বোর্ডও অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের কোনো পরিবর্তন হয়েছে না। যতই ক্রিকেট বোর্ড পরিবর্তন করা হয় না কেনে, পরিচালক পরিবর্তন করা হয় না কেনে, ক্রিকেটাররা যদি দিন শেষে বালা না খেলায় তাইলে কোনো সময় ক্রিকেটের উন্নতি হয় না। আমরা যদি অন্যান্য দেশের প্লেয়ারদের দেখি, যদি আমরা আফগানিস্তানের দিকে তাকাই, কারণ আফগানিস্তানের উত্থানটা হয়েছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের অনেক পরে। তারা যেভাবে ক্রিকেট খেলে যাচ্ছে বা একের পর এক প্লেয়ার বের হচ্ছে, যেমন এক সিনিয়র বিদায় হলে তার চেয়ে ভয়ঙ্কর তার জায়গায় আরেকজন আসছে, ভালো খেলছে। আমরা যদি ইন্ডিয়ার দিকে চিন্তা করে দেখি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, মানে তারা স্টেপ বাই স্টেপ একজনের চেয়ে আরেকজন সেরা, একজনের চেয়ে আরেকজন সেরা বের হয়ে আসছে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, এরা যদিও এরা বর্তমানে দলে আছে, এরার পরিবর্তে অতটা ভালো প্লেয়ার তৈরি হয়ে আসছে না। আজ থেকে কিছুদিন আগেও বাংলাদেশ ক্রিকেটের যে একটা সুনাম আছিল, নামডাক আছিল, ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের যে মোটামুটি একটা নামডাক আছিল, সুনাম আছিল, এই সুনামটা এখন আর নাই। এখন তো মনে হয় যে বাংলাদেশ যদি জিম্বাবুয়ের লগেও খেলে তাইলেও বাংলাদেশ হারবো, বাংলাদেশ জিততে পারতো না। বর্তমানে বাংলাদেশের টিমের যে স্পিড দেখা যায়, খেলার যে ধরন, হয়তো ঢাকার মাঠেও যদি স্লো পিচ বানাইয়া বা গারাটুমা বানাইয়া এখানেও খেলা নিতে হলে 2-1 ম্যাচ জিততে পারতো, কিন্তু ক্রিকেটাররা ভালো খেলতে পারতেছে না। কারণ আমরা ক্রিকেটারদেরও কিছু বদ অভ্যাস আছে, খালি অমুকের দলনি লেগে ভালো খেলবো, অজ্ঞের দলনি লেগে ভালো খেলবো, সবই তো দল আছে, খেয়ে ভালো খেলতে পারে। এই যে সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম প্রথম ম্যাচে 0, আজকের ম্যাচে মাত্র 2 রান। মাহমুদুল্লাহ রিয়াদ আজকে প্রথম নামিয়ে মাত্র 4 রান। যদিও এই নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবের অনবদ্য একটা ইতিহাস করা ইনিংস আছে, বা ভালো খেলছে, আমি একদম করে দুঃসাম না, হয়তো আজকের ম্যাচে তারা খারাপ খেলছে, কিন্তু দিন শেষে আমরা বাংলাদেশও আশা করার মতো, ভরসা করার মতো প্লেয়ার খেয়ে আছে, খেয়ে তৈরি হয়। বোলিং দিয়া হয়তো ভালো হইতে পারে, কিন্তু ব্যাটিং দিয়া একটা নাম করা ব্যাটার আমরা নাই। আগের ম্যাচে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় আজকে রান করতে পারছে না। মেহেদী হাসান মিরাজ টানা 2 ম্যাচেই ভালো কোনো রান করতে পারছে না। তাইলে দিন শেষে এটাই কোয়া যায় যে আমরা বাংলাদেশিরা কোনো সময় আমরা ক্রিকেট টিম নিয়ে, আমরা বাংলাদেশের টিম নিয়ে আশা করা কোনো সময় উচিত না।